আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনি প্রস্তুত থাকলে আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। আমার অডিও ভিডিও ঠিক আছে? জি শেখ, ঠিক আছে। আমি আরেকটা ইয়ে থেকে একটু জয়েন করব। আহ, একটু জয়েন করছি আর কি, মানে আরেকটা ডিভাইস থেকে জয়েন করবো একটু। 1 মিনিট সময় দেন আমাকে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি শুরু করে দিব? জি স্যার, ইনশাআল্লাহ আপনি শুরু করে দিতে পারেন। স্যার আপনাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এখন জি, এখন দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আশা করি আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, তাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু আহ, সকলের সুবিধার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের আলোচনাটা ফলো করার জন্য হয়তোবা একটু পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করলে যারা শুনছেন তাদের জন্য ফলো করতে সুবিধা হবে। সেই কারণে কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড রেখেছি। আহ, তো আমরা শুরু করি, বিসমিল্লাহ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো ভুল সংশোধনে নববী পদ্ধতি সমূহ, যেটি লিখেছেন শেখ সালেহ আল মুনাজ্জিদ। তো তার এই কিতাব থেকে আমরা যে বিষয়গুলা অলরেডি গত পর্বে দেখেছি, সেটি হলো তিনি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হলো ভুল সংশোধন করা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তিনি প্রমাণ করেছেন যে ভুল সংশোধন করাই একটা ইবাদত। কারণ আমরা বলেছিলাম যে একজন মুসলিম যখন কোনো কাজ করে তখন সে এমন কোনো কাজ করবে না যে কাজটি অনর্থক। এটি কোনো মুসলিমের বৈশিষ্ট্য কখনো হতে পারে না। ফলে সে কেবল সেই সকল কাজই করবে যে সকল কাজ তার আখিরাতে কল্যাণ দিবে, তাকে আখিরাতে পুরস্কৃত করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যার মাধ্যমে হাসিল করা যাবে। তাহলে যখনই আমি বলবো যে আমি ভুল সংশোধন করব,
তাহলে আমার প্রথম প্রশ্ন আসবে, আমি কেন ভুল সংশোধন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ভুল সংশোধনের দায়িত্ব দিয়েছেন? এটি নিয়ে তিনি প্রথমে আলোচনা করেছেন যে ভুল সংশোধন এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং তিনি বলেছেন যে কেন এটি ভুল সংশোধন ইটসেলফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তিনি মুকাদ্দিমাতে আলোচনা করেছেন যে এটির কারণ হলো এটি মিন বাবি তালিমিন নাস, এই যে মানুষকে শিক্ষাদান করা। আমরা যে কেউ যে শিক্ষক হবে এবং কেউ অন্যদেরকে শিক্ষাদান করবে, এই শিক্ষাদানের একটি অপরিহার্য অংশ হলো যে আমি যাদেরকে শিক্ষাদান করছি তাদের মাঝে যদি কোনো ভুল হয় তাহলে আমার সেই ভুলটাকে সংশোধন করে দিতে হবে। তাহলে একজন দায়ী, সে যখন দাওয়া করছে তখন তার সামনে যারা মাদউ আছে, যাদেরকে সে ডাকছে বা যাদেরকে সে দাওয়াতি কাজ করছে, তাদের মাঝখানে বিভিন্ন রকমের ভুল হবে। ভুল হলে তাদেরকে এগুলো শুধরে দিতে হবে। কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে পড়ান, তাহলে সেই ছাত্র যখন কোনো ভুল করবে তখন সেই ভুলকে তার শুধরিয়ে দিতে হবে। কোনো পিতামাতা যখন তার বাচ্চাকে বা তার সন্তানকে শিখাবেন কোনো কিছু, তখন যদি তার কোনো ভুল হয় তাহলে সেই ভুল তার শুধরে দিতে হবে। ফলে আমরা বুঝছি, এই যে আমরা একজন অপরকে শিক্ষাদান করি, যে কোনো মুসলিমকে, যে একটু বেশি জ্ঞানী সে একটু কম জ্ঞানী মুসলিমকে শিক্ষা দিতে পারে। এই শিক্ষার একটি অপরিহার্য অংশ হলো যাকে আমি শিক্ষা দিচ্ছি তার যদি কোনো ভুল থাকে তাহলে সেই জিনিসটি সহি করে দেয়া। ফলে যেহেতু ভুল শুদ্ধ করে দেয়াটা একজন আরেকজনকে শিক্ষাদান করার অংশ, ফলে এটি অবশ্যই একটি ইবাদত। ভুল সংশোধন একটি ইবাদত, এটি হলো প্রথম তিনি যে দৃষ্টিকোণ থেকে বলেছেন যে এটি একটি ইবাদত। দ্বিতীয়তে তিনি বলেছেন যে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণকামিতা। কার জন্য কল্যাণকামিতা? মানে আল্লাহর জন্য কল্যাণকামিতা, রাসূলের জন্য কল্যাণকামিতা, তার কিতাবের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের জন্য কল্যাণকামিতা, মুসলিমদের যে শাসকগণ আছেন তাদের জন্য কল্যাণকামিতা, এবং সাধারণ যে কোনো মুসলিমের জন্য কল্যাণকামিতা। এটি হলো দিনের নাম। তাহলে একজন মুসলিম সবসময় তার ভাইয়ের জন্য কল্যাণকামী হবে, যে কোনো মুসলিমের জন্য কল্যাণকামী হবে। তাহলে এই কল্যাণকামিতার অংশ কি? এই কল্যাণকামিতারও একটি অপরিহার্য অংশ হলো যখন আমি দেখবো যে আমার কোনো ভাই কোনো ভুল করে ফেলছেন, এমন একটি ভুল করছেন যাতে তার দুনিয়া অথবা আখিরাত যে কোনো একটি কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে তার প্রতি যে আমি কল্যাণকামী, আমি যে তার ওয়েল উইশার, এটি দাবি করে যে আমি তাকে এই রাস্তাটি থেকে সংশোধন করে দিব। ফলে যেহেতু নাসিহা এটা দিনের অপরিহার্য অংশ, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বলেছেন দ্বীন ও আন নাসিহা, যে দিন জিনিসটি হলো নাসিহা। ফলে দিনের সম্পূর্ণটাই হলো কল্যাণকামিতা। সেখানে অবশ্যই মানুষের ভুল সংশোধন করা এটা অবশ্যই আমাদের দিনের একটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, যেহেতু এটি নাসিহাতের অংশ। এটি দিনের দ্বিতীয় আর্গুমেন্ট যেটি দিয়েছেন কেন ভুল সংশোধন আমাদের করতে হবে। 3 নম্বর তিনি বলেছেন এটি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারেরও একটি অংশ। আমরা যে মানুষকে সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ হতে নিষেধ করব, এই যে ভুল কাজ হতে মানুষকে নিষেধ করা, এটিরও একটি অংশ হলো মানুষের ভুলকে সংশোধন করে দেয়া। ফলে যেহেতু আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে আদেশ দেয়া হয়েছে, ফলে এটির অপরিহার্য দাবি হলো আমাদের মানুষের কোনো ভুল দেখলে এটিকে সংশোধন করতে হবে। এরপর 4 নম্বর যেটি আমরা গত পর্বে শেষ করেছিলাম, সেটি হলো ভুল সংশোধন জিনিসটি একটি কোরআনী পদ্ধতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে অনেকগুলো মাওকিফে, অনেকগুলো ঘটনাতে তিনি নিজে মানে কি করেছেন, কোরআনের আয়াত দ্বারা তাদেরকে সংশোধন করে দিয়েছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে আসলে যখনই কোনো ভুল হবে তখন সাথে সাথে এটাকে কি করে দিতে হবে, সংশোধন করে দিতে হবে। ফলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহী নাজিল করেছেন সেই ওয়াহিরও একটা মানহাজ, সেই ওয়াহিরও একটা পদ্ধতি, যে যখনই কোনো ভুল সংঘটিত হয় তখন এই বিষয়টিকে সংশোধন করে দেয়া। ফলে এখান থেকেও আমরা দলিল পাচ্ছি যে আমাদের কারো ভুল দেখলে এটিকে সংশোধন করে দিতে হবে। আজকে আমরা যে পার্টটি থেকে আলোচনা করব, এর পরের পার্ট, সেটি হলো আহ, তিনি আরো একটি কারণ বলেছেন কেন ভুল সংশোধন করা একটি ইবাদত। সেটি হলো নবীজি কখনো তার সামনে কোনো ভুল সংঘটিত হতে দেখলে তিনি এটিকে অবশ্যই শুদ্ধ করে দিতেন। এখানে লেখক বলছেন ওয়াকাদ সার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নূরিম মির রাব্বিহি সালিকান সাবিলা ইনকারিল মুনকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের কাছ থেকে আলোকপ্রাপ্ত ছিলেন, মানে ওয়াহী প্রাপ্ত ছিলেন, যিনি সকল ক্ষেত্রে যখনই কোনো মুনকার দেখেছেন তখন সেই মুনকারকে তিনি বাধা দিয়েছেন। সেই মুনকারকে তিনি বাধা দিয়েছেন, যখনই কোনো খারাপ কাজ দেখেছেন তখনই তিনি এটিকে বাধা দিয়েছেন।
ওয়া তাসহিহিল খাতা, এবং যখনই কোনো ভুল দেখেছেন তিনি এটাকে শুদ্ধ করে দিয়েছেন। গায়রা মুতাওয়ানিন ফি যালিক, তিনি কখনো এই বিষয় করতে গিয়ে ক্ষান্ত হননি, থেমে যাননি। ফলে ওয়ামিন হাযা ওয়া গায়রু ওয়ামিন হাযা ওয়া গায়রিহি ইসতামবাতাল উলামা রাহিমাহুমুল্লাহ কায়দা, এখান থেকে ওলামাগণ একটি কায়দা আমাদেরকে বলেন। লা ইয়াজুজু ফি হাক্কিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ইম্পর্টেন্ট একটি কায়দা। লা ইয়াজুজু ফি হাক্কিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ নয়, মানে জায়েজ ছিল না, তাখিরুল বায়ানি আন ওয়াক্তিল হাজা, যখন প্রয়োজন দেখা দিত সেই টাইমে এই বিষয়টাকে পরিষ্কার করা থেকে দেরি করা, বিলম্ব করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়েজ ছিল না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো ভুল কাজ হতো এবং তিনি যদি এখানে চুপ থাকতেন, তাহলে এটাকে আমরা মনোসম্মতি হিসেবে কি করতাম, কাউন্ট করতাম এবং মনে করতাম যে এই কাজটি জায়েজ। যেহেতু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়েজ ছিল না যে উনার চোখের সামনে কোনো মুনকার হবে এবং তিনি এই বিষয়টিকে বাধা প্রদান না করে চুপ থাকবেন, এটি যেহেতু তার জন্য জায়েজ ছিল না, ফলে আমরা মনোসম্মতিকে, যখন তিনি চুপ থাকেন তখন আমরা ধরে নেই যে এই জিনিসটি আসলে আমাদের জন্য জায়েজ। ফলে এই কায়দাটা অনুসারে আমরা বুঝতে পারলাম যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি সুন্নাহ, যে যখনই কোনো ভুল আমাদের তার সামনে হতো তিনি সাথে সাথে এটিকে কি করে দিতেন, সংশোধন করে দিতেন। ফলে এই 6টি কারণ তিনি, এই 5টি কারণ তিনি উল্লেখ করে বলেছেন যে অবশ্যই মানুষের ভুল সংশোধন করা এটি আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অনেকে বলতে চান যে অন্যের বিষয়ে আমাদের নাক গলানোর দরকার কি, আমরা সেটিতে আরো ডিটেলস আলোচনা করেছিলাম। এখানে আরো অনেকগুলো দৃষ্টিকোণ থেকে লেখক উল্লেখ করেছেন কেন আমাদের আসলে মানে আমাদের ফেলো মুসলিম ভাই যারা আছেন তাদের ভুল সংশোধন করতে হবে। এখন প্রশ্ন আসে যে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংশোধনের পদ্ধতি শিখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি কেন? এটার জন্য তিনি কিছু কারণ বলেছেন। মানে তিনি বলতে চাচ্ছেন যে প্রথমত আমার এই বইটি পড়তে গেলে প্রশ্ন আসবে যে আমি মানে যেহেতু আমাকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ফলে এটি কি ইবাদত কিনা। যখন আমি ক্লিয়ার হলাম যে এটি ইবাদত, তখন আমার দ্বিতীয় প্রশ্ন আসবে এই বইয়ের টাইটেল দেখলে যে আল আসালিব আন নাবাউইয়া, নববী পদ্ধতি। নববী পদ্ধতি কেন এটি দরকার? এটি কি আসলে আমি অন্য কোনো পদ্ধতিতে, দুনিয়াবী কোনো পদ্ধতিতে কি আমি এই জিনিসটাকে ডিল করতে পারি না? তাহলে এই প্রশ্নের উত্তর তিনি এখন দেওয়ার চেষ্টা করছেন, কেন আমাদের ভুল সংশোধনের নববী পদ্ধতি শিখতে হবে। তিনি প্রথম যে কারণটি বলছেন, এই কারণে আমাদের নববী পদ্ধতি শিখতে হবে যে তার পদ্ধতি সমূহ সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সঠিক। এই কারণে এটি সম্পর্কে তিনি তার কিতাবে বলছেন, হাদা ওয়া ইদরাকুল মানহাজিন নাবাউই ফি তাআমুল মা আখতাইল বাশার আল্লাযিনা লাকাহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহমিয়া বিমাকান। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বিভিন্ন রকমের মানুষদের ভুলগুলোকে সংশোধন করতেন, এটি প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। যতটুকু গুরুত্ব এটাকে দেয়া সম্ভব ততটুকু গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখন কারণগুলো বলছেন কেন। এই যে আমরা বলছি যে তার পদ্ধতি সবচেয়ে সঠিক এবং কার্যকর, কেন তার পদ্ধতি সমূহ সবচেয়ে সঠিক এবং কার্যকর? লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআইয়াদুন মির রাব্বিহি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে সাহায্যপ্রাপ্ত ছিলেন। আর কোন ব্যক্তির ব্যাপারে, আর কোন গোষ্ঠীর ব্যাপারে, আর কোন গবেষক টিমের ব্যাপারে, কারো ব্যাপারে আমরা এই সার্টিফিকেট দিতে পারবো না যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা ইসমত প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশন প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সাহায্য প্রাপ্ত। এটার গ্যারান্টি আমরা কাউকে দিতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা গ্যারান্টিড ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করতেন। যখন তিনি কারো ভুল সংশোধন করতেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য প্রাপ্ত ছিলেন। এটা হলো এক নাম্বার। ওয়া আফআলুহু ওয়া আকওয়ালুহু রাফাকাহা আল ওয়াহি, এবং তিনি যখন কোনো কথা বলতেন এবং যখন কোনো কাজ করতেন তিনি ওয়াহির সাথে মানানসই ভাবে, ওয়াহি নাজিল হতো অথবা তার কাছে ওয়াহি হতো, ফলে তিনি করতেন এবং বলতেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু বলেন তখন তিনি এটা ওয়াহির বেসিসেই বলেন। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজের হাওয়া থেকে, নিজের প্রবৃত্তি থেকে কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিউই ইউহা, শুধুমাত্র যা কিছু ওয়াহি তার কাছে করা হয় সেটাই তিনি আমাদের কাছে ব্যক্ত করতেন। ফলে তার কথা সম্পূর্ণটি ছিল কি? ওয়াহি। এবং তার কাজ যেগুলো ছিল সেগুলো ওয়াহি দ্বারা মানে ওয়াহি দ্বারা গাইডেড ছিল প্রত্যেকটা কাজ। ফলে কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে সবচেয়ে সঠিক মনে করি? কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি দ্বারা মদতপ্রাপ্ত।
ওয়াহি দ্বারা সাহায্যপ্রাপ্ত। ইকরারান ওয়া তাসহিহান ফাআসালিবুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আহকাম ওয়া আনজা ওয়া ইস্তিমালুহা আদআ লিইস্তিজাবাতিন নাস। আচ্ছা, এখানে তিনি এই কারণে বলেছেন যে যেহেতু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা তিনি সাহায্যপ্রাপ্ত ছিলেন, ফলে তার এই বিষয়টি, তার এই পদ্ধতিটি সবচেয়ে আহকাম এবং আনজা, সবচেয়ে সঠিক এবং সবচেয়ে কার্যকর। এরপর তিনি দ্বিতীয় যে পয়েন্টটা বলছেন যে কেন ভুল সংশোধনের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি শিখতে হবে, সেটি হলো যে এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পদ্ধতি অনুসরণ করছি, এটা ইটসেলফ একটি ইবাদত, এটি ইটসেলফ একটি ইবাদত। কারণ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনি বলুন যদি ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে এই যে ইত্তেবা করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে আমাদেরকে গাইড করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এই যে আমরা যে কোনো ক্ষেত্রে, আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করি, এটি ইত্তেবায়ের অংশ। তাহলে আমরা বলবো এটি কি খালি ইবাদতের ক্ষেত্রে, খালি যেগুলো ইবাদত আমরা বলে নির্দিষ্ট করি, তাআব্বুদ যেগুলোকে আমরা বলি, সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত, এই সকল ক্ষেত্রেই, নাকি অন্যান্য ক্ষেত্রেও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে আমাদেরকে কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। ফলে আমরা বুঝছি আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন? আদর্শ রেখেছেন, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে ইত্তেবা করতে পারবো। ফলে এই যে আমরা তার ইত্তেবা করছি, তার জীবন ঘেটে খোঁজার চেষ্টা করছি যে তিনি কিভাবে মানুষের ভুলগুলোকে সংশোধন করতেন, এই যে ইটসেলফ একটা ইবাদত, এবং এটা অনুসরণ একটি ইবাদত। লেখক বলছেন ওয়াইস্তিমালুহা আদআ লিল ইস্তিজাবাতিন নাস ওয়া ইত্তিবাউল মুরাব্বি লিহাযিহিল আসালিব ওয়াত তারাইক ইয়াজআলু আমরাহু সাদীদান ওয়া সুলুকুহু ফিত তারবিয়াতি মুস্তাকিমান। আচ্ছা, সুম্মা ইন্না ইত্তিবাআল মানহাজিন নাবাওয়ী ওয়া আসালিবুহু ফিহি আল ইক্তিদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুয়া উসওয়াতুন হাসানাতুন আল্লাযী হুয়া উসওয়াতুন হাসানাহ লানা। যে এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসালিব গুলো ফলো করার চেষ্টা করছি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করার অন্তর্ভুক্ত হবে। ওয়ামা ইয়াতারাত্তাবু আলা যালিকা মিন হুসুলিল আজরি আল আযীম ইযা খালুসাত আন-নিয়্যাহ, এবং এর কারণে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করার কারণে আমরা যেই আজর, যেই পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রাপ্ত হওয়ার কথা, সেই পুরস্কারগুলো আমরা পাবো যখন আমাদের নিয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস হবে। ফলে আমরা বুঝতে পারলাম যে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ভুল সংশোধনের পদ্ধতিগুলো শিখবো, কারণ এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হয়। এরপর 3 নাম্বার তিনি যে কারণটি বলছেন যে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি শিখবো, তিনি বলেছেন ওয়া মারিফাতুল আসালিব আন-নাবাওয়িয়া তুবাইয়িনু ফাশালা আসালিবিল মানাহিজ আল আরদিয়া। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উসলুবগুলো আমরা পড়ালেখা করব, তখন এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে পার্থিব যেই উসলুবগুলো আমরা অনুসরণ করছি, যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করছি, এগুলো প্রত্যেকটাই খুবই দুর্বল, প্রত্যেকটাই খুবই দুর্বল। দেখেন এখানে দুইটা জিনিস পরস্পর কানেক্টেড। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি স্টাডি না করলে আমরা বুঝবোই না যে কেন বর্তমান পৃথিবীতে যেভাবে মানুষের ভুল সংশোধন করা হচ্ছে, এই পদ্ধতিটা বেস্ট না, কারণ আপনি বেস্টের সাথে পরিচিতই হননি। ফলে আমরা ততটুকুই কম্প্রিহেন্ড করতে পারি, ততটুকুই আমরা উপলব্ধি করতে পারি যতটুকু আমাদের আকলে কুলায়, যতটুকু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কুলায়। ফলে যখন আমি জানি না যে বেস্ট কোনটি, তখন স্বাভাবিকভাবে আমার কাছে আমি যেটাই দেখি সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। ফলে যখন আপনি খুব ভালোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবগুলো স্টাডি করবেন, তখন দেখবেন যে আমাদের এই দুনিয়াতে আমাদের এখন যেই পদ্ধতিগুলো আছে মানুষের ভুলকে সংশোধন করার ক্ষেত্রে, এগুলো আসলে বেস্ট পদ্ধতি না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যদি আমাদের শরিয়া কোনো জায়গায় বলে থাকে যে তাকে শাস্তি দিতে হবে, তাহলে সেই জায়গায় শাস্তি না দিয়ে তাদেরকে কি দেয়া, কি বলে এটাকে, তাদেরকে সুযোগ করে দেয়া, এটি অবশ্যই বেস্ট ওয়ে না। কোন জায়গায় যদি শরিয়া বলে যে ছাড় দিতে হবে, সেই জায়গায় শাস্তি দেয়া কখনোই বেস্ট জিনিস না। যদি শরিয়া কোনো জায়গায় বলে যে এই জিনিস খুবই মারাত্মক একটা অপরাধ, সেই জায়গায় এটাকে লাইট একটা অপরাধ হিসেবে মনে করা, এগুলো প্রত্যেকটা একটা একটা ফাসাদ, এগুলো প্রত্যেকটা একটা একটা ফাসাদ। ফলে পৃথিবীর যেই
কনসেপ্ট, যেই যেই পদ্ধতিগুলো আমরা দেখছি যে মানুষের ভুলকে কেমনে সংশোধন করা হবে, কিভাবে সমাজের মধ্যে ভুলের বিস্তার রোধ করা হবে, এই প্রত্যেকটা পদ্ধতির মধ্যে যে ফাসাদ আছে, এই প্রত্যেকটা জিনিস যে আসলে মানে উইক এবং আসলে ফেল করবে, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পড়ি। আল্লাযী তাযাখারা বিহাল আফাক ওয়া তাকাত্তাআত তারিক আন আলা আতবাইহা ফাইন্না কাসীরাম মিনহা ওয়াদিহুল ইনহিরাফ। তিনি বলছেন যে এই যে পার্থিব যে সকল পদ্ধতিগুলো আমরা অনুসরণ করি, এগুলার বেশিরভাগই পরিষ্কার পথভ্রষ্টতা, পরিষ্কার বিচ্যুতি। কেন? ওয়াকা ইমুন আলা নাজারিয়া আল ফাসিদা, এগুলো কিছু ভুল থিওরির উপর স্টাবলিশড, কিছু ভুল নাজারিয়াতের উপর স্টাবলিশড। যেমন কাল হুররিয়াতিল মুতলাকা, যেমন একটি হলো ইন্ডিভিজুয়াল ফ্রিডম। আমরা এটা নিয়ে গত প্রথম পর্বে বিস্তর আলোচনা করেছি, আশা করি আপনাদের মনে আছে, যে আমি আমার নিজের জীবন নিয়ে কি করবো এটা আমার ডিসিশন। আমি আমার নিজেকে মেরে ফেলবো কিনা এটা আমার ডিসিশন। আমি আমার নিজেকে মেয়ে মনে করবো কিনা এটা আমার ডিসিশন। আমি আমার নিজের জন্য মাই লাইফ মাই রুল, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, অন্যরা কেন আমার ব্যাপারে নাক গলাবে। এই যে যখন আপনি আল হুররিয়া আল মুতলাকা, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতা, এই জিনিসটাকে অনেক বেশি প্রাধান্য দিবেন, তখন স্বাভাবিকভাবে আপনি মানুষের ভুল সংশোধনের ঠিক জায়গায় থাকবেন না। আপনার কাছে মনে হবে যে না, আমি বোধহয় যে কোনো কিছু করলেই মানুষের পার্সোনাল ডোমেইনে আমি ইন্টারফেয়ার করছি, এটা আমার করা উচিত হবে না। ফলে তিনি বলছেন যে কেন হয়, কেন আমাদের, তিনি মূল জায়গায় আঘাত করছেন যে কেন আমাদের আসলে এই আরদি পদ্ধতি যেগুলো আছে, পার্থিব যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো কেন ফেল করে। কারণ এগুলো মানে দাঁড়িয়ে আছে এমন কিছু প্রিন্সিপালস এর উপরে, যে প্রিন্সিপালস গুলো ইটসেলফ বাতিল। এর মধ্যে একটি তিনি উল্লেখ করেছেন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, বা আমরা যেটাকে লিবারালিজম বলে চিনি, ওয়েস্টার্ন লিবারালিজম যেটা, সেটার উপর দাঁড়িয়ে আছে। আও মুস্তামাদ মিন মুরুসাত আল বাতিলা, অথবা এগুলা কিছু এই বাপদাদাদের থেকে পাওয়া, তাকলিদ আল আমালিল আবা ওয়াল আজদাদ, এই যে বাপদাদাদের অন্ধ অনুসরণ করে কালচারালি আমরা যে সকল জিনিস পাই, এই সকল জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ফলে কালচারালি কোনো জিনিসকে ভালো বলা হলে ওইটাকে মানে শুদ্ধ করা যাবে না। কালচারালি যদি বলা হয় যে না, ওকে আমি আমি কি করতে পারবো না, কিছু বলতে পারবো না, তাহলে আমার কিছু বলা যাবে না। বড়দেরকে খারাপ কাজ দেখলেও তাদেরকে কি করা যাবে না, সাবধান করা যাবে না। ছোটদেরকে শাসন করা যাবে না, আমি ওকে শাসন করতে পারবো, ওকে শাসন করতে পারবো না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালচারালি আমরা আমাদের বাপদাদা থেকে যে সকল জিনিস শিখি, এই সকল জিনিসের উপর দাঁড়িয়ে যখন আমরা কি করার চেষ্টা করি, ভুল সংশোধন করার চেষ্টা করি, তখন আমাদের বিভিন্ন রকমের ফাসাদ এখানে তৈরি হয়, বিশৃঙ্খলা এখানে তৈরি হয়, এবং ভুল আমাদের তৈরি হয়। ফলে এই যে এরকম আরো, এখানে খালি দুইটা প্রিন্সিপাল উল্লেখ করা হয়েছে, অন্যান্য জায়গায়ও আরো অন্যান্য, যেমন মনে করেন অন্য দিনের উপর প্রতিষ্ঠিত, খ্রিস্টান ধর্মের উপর প্রতিষ্ঠিত, ইহুদি ধর্মের উপর প্রতিষ্ঠিত, অথবা মনে করেন হিন্দু ধর্মের উপর প্রতিষ্ঠিত, অথবা মনে করেন নাস্তিকতার উপর প্রতিষ্ঠিত, মানে এরকম আমরা আরো অনেকগুলো নাজারিয়াত বলতে পারবো, যেগুলোর উপর বেস করে যখন মানুষ ভুল সংশোধন করতে যায়, তখন এখানে একটা ফাসাদ তৈরি হয়, তখন এখানে আসলে ভুল সংশোধন হয় না, অন্যান্য জিনিস হয়। এই কারণগুলো উল্লেখ করে, দুইটা পজিটিভ কারণ, একটা নেগেটিভ কারণ, এই তিনটা জিনিস উল্লেখ করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে ভুল সংশোধনের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি শিখতে হবে, এটাই বেস্ট পদ্ধতি, এবং এই পদ্ধতিতেই আমাদের যেতে হবে। আমি আবার বলছি, এক নম্বরটা হলো কারণ তার পদ্ধতি সবচেয়ে সঠিক এবং কার্যকর, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত ছিলেন, এবং তিনি তাকে সবসময় কারেক্ট করে দিতেন যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ইটসেলফ একটা ইবাদত। ফলে ভুল সংশোধনের ক্ষেত্রে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করব। আমরা জানি যে ইবাদত কবুলের যে দুটি শর্ত আছে, এই দুটি শর্তের মধ্যে একটি হলো আল ইখলাস লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠভাবে কোনো কাজ করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করা, এবং দ্বিতীয়টি হলো মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, এটা দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় শর্ত। এই দুটি শর্ত যদি মান বা একসাথে পাওয়া না যায়, তাহলে আমাদের কোনো ইবাদত কিন্তু আসলে কবুল হবে না। অনেকে বলতে চায় ভাই আমার নিয়ত তো ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে, ফলে আমি ওকে গিয়ে আমি একটু সাবধান করলাম, আমার আমার নিয়ত ঠিক আছে, আমি এমন একটা বিষয়ে সাবধান করলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেন নাই, শরিয়াও আমাদেরকে নিষেধ করে নাই, কিন্তু আমি তাকে বললাম যে ভাই এই কাজটা আপনি করেন না, আমি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে এই কথা বলছি। আপনি এই কথাটি বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পদ্ধতি অনুসরণ করলেন না, কিন্তু একমাত্র আল্লাহর জন্য করলেন। আপনি একমাত্র আল্লাহর জন্য একটা ভুল কাজ করে ফেললেন। মনে করেন আপনি বললেন যে আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি মিউজিক সহ নাশিদ শুনছি, কিন্তু এই যে মিউজিক সহ নাশিদ শোনা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এই জিনিসটি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে জেনে নেননি, বিধান থেকে, শরিয়ার বিধান থেকে জেনে নেননি। ফলে খালি ইখলাস, যে আমি তো একমাত্র আল্লাহর জন্যই করছি, এই জিনিসটি আসলে যথেষ্ট না। আপনি দেখবেন আমাদের বর্তমানে যারা মিডিয়া জগতে আছে বা অন্যান্য জগতে আছে, তারা যখন তাদের কাজের জাস্টিফিকেশন দিতে চায়, তখন তারা বলতে চায় এটা আমি এবং আমার আল্লাহর মাঝে, আপনারা কেন এটা ইন্টারফেয়ার করতে আসছেন। আসলে
এই যে তারা ইখলাসের একটা দাবি করছে যে আমি একমাত্র আল্লাহর জন্য করি, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার মনের অবস্থা কি, এই জিনিসটা আসলে সত্যি কথা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যেমন করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত যেমন করতে হবে, এই ইবাদতটা কোন পদ্ধতিতে করতে হবে এটাও একই পরিমাণ ইম্পর্টেন্ট। একই পরিমাণ ইম্পর্টেন্ট, ফলে এই দুইটা শর্ত যদি না পাওয়া যায়, এটা ভালো করে মনে রাখবেন, যখন আমি একমাত্র আল্লাহর জন্য কোনো কিছু করব, তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। এবং যখন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। এই দুইটার যে কোনো একটা যদি আমাদের কাছে না থাকে, তাহলে এটা কবুল হবে না। এই দুইটার মধ্যে একটা, যেমন ইখলাস যদি না থাকে, তাহলে এটা শিরকে পর্যবসিত হবে। আর যদি মুতাবাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে এটা বিদআতে পর্যবসিত হবে। তাহলে আমরা আইদার শিরকের দিকে চলে যাব, অথবা আমরা বিদআতের দিকে চলে যাব। ফলে আমাদের এই দুইটা জিনিস যদি একসাথে না থাকে, যে আমরা একমাত্র আল্লাহর জন্য করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করব, এই দুটি একসাথে না থাকলে আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এই দুইটাকে শর্ত বলা হয় ইবাদত কবুলের। ফলে এই কারণগুলোতে আমরা বুঝতে পারলাম, এবং অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো যেহেতু বাতিল পদ্ধতি, ভুল পদ্ধতি, ফাসেদ পদ্ধতি, ফলে আমাদের আর কোনো ওয়ে থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ে ছাড়া অন্য কোনো ওয়ে ফলো করার। এই সকল কারণে আমাদের ভুল সংশোধনের নববী পদ্ধতিগুলো আমাদের শিখতে হবে। এটি লেখক আরোপ করেছেন এই বইয়ে। এরপর লেখক আলোচনা করেছেন মুকাদ্দিমাতে, এগুলো আমরা এখন কিন্তু সবগুলোই যা করছি এগুলো সব মুকাদ্দিমাতে। তিনি বলছেন যে আমরা কিভাবে এটা আমাদের জীবনে আসলে প্রয়োগ করব। আমার এখানে যারা অ্যাডমিন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যখন আমাদের সময় শেষ হবে তার অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট আগে আমাকে একটু মানে করার জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন দেখছি যে আমাদের প্রায়োগিক দিক, মানে আমরা কিভাবে আসলে আমাদের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি জেনে নিলাম যে কিভাবে তিনি আসলে ভুলকে সংশোধন করতেন, এই বিষয়টাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার সময় কি আমার কোনো কিছু মাথায় রাখার দরকার আছে? হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তিনি বলছেন ওয়ালা বুদ্দা মিনাল ইশারা ইলা আন্না তাতবিক আল আমালি লিহাদাল মানহাজ আন নাবাওয়ি ফিল ওয়াকি' ইউতামাদু আলাল ইজতিহাদ বিদারাজাতিন কাবীরা। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যে নির্দেশনাগুলো আমরা পাচ্ছি, যে দলিলগুলো আমরা পাচ্ছি, সেগুলাকে যখন আমরা বাস্তবায়ন করতে যাব আমাদের জীবনে, মনে করেন আমি কাউকে ভুল সংশোধন করতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের মারাত্মক লেভেলের ইস্তেহাদ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ওয়াযালিকা ফি ইনতিকাইল উসলুব আল আমসাল ফি যরাফি ওয়াল হাদাসি ওয়াল হাসিল। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলা পদ্ধতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে একটা না, আমরা আসালিব বলেছি এখানে, পদ্ধতি সমূহ। তাহলে আমরা এখানে অনেকগুলো পদ্ধতি পাবো। এই পদ্ধতিগুলোর মধ্যে আমি যে পার্টিকুলার সিচুয়েশনে আছি, আমি যে পার্টিকুলার ঘটনার মধ্যে আছি, এবং আমি পার্টিকুলার যে আউটকামটা চাচ্ছি, এই সবগুলা জিনিস আমলে নিয়ে আমার সবচেয়ে মানানসই মেথডটাকে খুঁজে বের করতে হবে। ফলে দেখেন, খালি জানাটা আমার এখানে যথেষ্ট না, খালি ইলম অর্জন করাটা আমার এখানে যথেষ্ট না, বরঞ্চ ইলম অর্জন করার পর আমার একটু অ্যানালিটিক্যাল এবিলিটি থাকতে হবে, বিশ্লেষণ করার এবিলিটি থাকতে হবে, যে এই যে আমি এতগুলো পদ্ধতি শিখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তাহলে আমি কোন কার সাথে আচরণ করার সময় কোন উসলুবটা ফলো করব, এটার জন্য আমার পক্ষ থেকে একটা ইস্তিহাদ ইস্তিহাদের দরকার হবে, আমাদের পক্ষ থেকে একটা অ্যানালাইসিসের দরকার হবে, যেন আমরা একদম বেস্ট মিসালটা আমরা নিয়ে আসতে পারি, বেস্ট এক্সাম্পলটা যেন আমরা এখানে নিয়ে আসতে পারি, এবং সেটাই যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ومن كان فقيها النفس استطاع ملاحظة الحالات المتشابهة। যারা খুব ভালোভাবে মানুষের নফস সম্পর্কে জ্ঞান রাখেন, তারা এই এখান থেকে মানে বর্তমান যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে তখনকার সময়কে খুব ভালোভাবে কি করতে পারেন, ম্যাচ করতে পারেন। ওয়াল আহওয়াল আল মুতাকারিবা ফায়ান্তাকি মিন হাযিহিল আসালিব আন নাবাওয়িয়া মা ইউলাইমু ওয়া ইউআইম। ফলে তিনি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবগুলো থেকে যেটা সবচেয়ে মানানসই, বর্তমানে যে ঘটনাটা আমার সাথে ঘটছে সেটার সাথে সবচেয়ে মানানসই যেটি, সেটার সাথে সবচেয়ে উপযোগী পদ্ধতিটা তিনি বের করে নিয়ে আসতে পারেন। ফলে আমি এই জিনিসটাকে আপনাদের জন্য রেখেছি এইভাবে, যে প্রায়োগিক দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের মানুষের সাথে বিভিন্ন রকমের আচরণ করেছেন। ফলে এক্ষেত্রে মানুষ, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদিতে সবচেয়ে কার্যকর পদ্ধতি বাছাই করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে হবে। ফলে স্যার, আমাদের সচেতন আপনার হবে। কথাগুলো বেঁচে বেঁচে আসছে, বোঝা যাচ্ছে না। আমার মাঝে মাঝে একটু ইন্টারনেট ডিস্টার্ব করে। এখন কি আহ, এখন একেবারেই শোনা যাচ্ছে না। 2 সেকেন্ড সেকেন্ড পজ নেই। জি, এখন
কি শোনা যাচ্ছে আমার কথা? আহ, স্যার যখন শুরু করেছিলেন তখন একবারে ক্লিয়ার ছিল, এখন খুব বেজে বেজে শব্দগুলো আসছে। আমি একটু তাহলে আবার নেটটা কানেক্ট করে দেখি। আমার এখানে অবশ্য মানে নেটের ডাটা রেট খুবই ভালো দেখাচ্ছে। জি স্যার, এখন একবারে স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে গত সপ্তাহেও ঠিক মাঝামাঝি এসে একই রকম একটা সমস্যা হয়েছিল। মেবি কোনো রুটিন একটা সমস্যা হয় এই টাইমে ইন্টারনেটে। আমি এটা ইনশাল্লাহ রিপোর্ট করব আজকে তাদের কাছে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এখন তো ক্লিয়ার, তাই না? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা আহ, লেখকের মুকাদ্দিমার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তিনি আর এখানে নতুন কোনো কিছু আলোচনা করেননি, আমরা জাস্ট পড়ে চলে যাচ্ছি যেহেতু ওনার বইটা আমরা কভার করছি। ওয়াহাদাল কিতাব মুহাওয়ালাতুন লিল ইস্তিকরাইল আসালিব আন-নাবাওয়িয়া ফি التعامل مع اخطاء الناس على اختلاف مراتبهم ومشاربهم। তিনি বলেছেন এই কিতাবের মধ্যে এই লেখক যেটি চেষ্টা করেছেন সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত রকমের উসলুব তিনি পেয়েছেন, যত রকমের পদ্ধতি তিনি পেয়েছেন, এগুলো সবগুলাকে ঘেটে ঘেটে তিনি বের করে নিয়ে আসার চেষ্টা করেছেন বিভিন্ন রকমের মানুষের সাথে। যে মনে করেন এক একজন মানুষ এক এক রকম ছিল, এক একজন মানুষ এক এক মর্যাদার ছিল, এক একজন মানুষ এক এক রকম চরিত্রের ছিল। এই প্রত্যেকজন বিভিন্ন রকমের মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার ভুল সংশোধনের জন্য কাজ করেছেন, এগুলো সবগুলো ইস্তেকরার মাধ্যমে, মানে একদম টোটাল, মানে পুরা 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 শরিয়ার মধ্যে যত নাস আছে সবগুলো নাসের পর্যবেক্ষণের মাধ্যমে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন। মান আয়াশাহুম ওয়া ওয়াজাহাহুম, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন, তাদের সাথে তিনি যখন আচরণ করেছেন তখন। তারপর তিনি একটি দোয়া করেছেন আমাদের সকলের জন্য, আসআলুল্লাহ সুবহানা ওয়া তাআলা আইয়াকতুবা লানা আত-তাওফিক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, ওয়া ইসাবাত সওয়াব, এবং আমাদেরকে যেন সঠিক টি বলার তৌফিক দান করেন, ওয়া নাফআ লি ওয়া লি ইখওয়ানি আল মুসলিমিন, এবং আমাকেও যেন তিনি এটা থেকে উপকৃত করেন এবং আমার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও যেন এটি থেকে উপকৃত করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়াল কাদিরু আলাইহি, নিশ্চয়ই তিনি এই বিষয়ে কর্তৃত্বশীল এবং ক্ষমতাবান। ওয়া হুয়াল হাদি ইলা সাওয়াইস সাবিল, এবং তিনি সঠিক রাস্তার দিকে আমাদেরকে পথ প্রদর্শনকারী। তো এটি একটা উসলুব, এটিও আমাদের আলেমদের একটি উসলুব। তারা সাধারণত তাদের কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জন্য এবং যারা পড়বেন তাদের জন্য দোয়া করে থাকেন। তো এর মাধ্যমে আমাদের মুকাদ্দিমা শেষ হলো। মুকাদ্দিমাতে আমরা যে সকল জিনিসগুলো পড়েছি এটার একটা ছোট সামারি আমরা দিয়েছি এখানে। যে প্রথম যে জিনিসটা আমরা মুকাদ্দিমাতে জানলাম যে অন্যের ভুল সংশোধন করা এটা একটি ইবাদত। ফলে কেউ যখন আপনাকে বলবেন কেন আপনি আমার ভুল সংশোধন করবেন, আপনি উত্তর দিবেন কারণ আমি এটা ইবাদত হিসেবে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করছি। দ্বিতীয়, কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আমাদের জানতে হবে ভুল সংশোধনের ক্ষেত্রে সেটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। কিভাবে আমরা পদ্ধতি সমূহ আমাদের জীবনে প্রয়োগ করব, প্রায়োগিক দিকটাও আমরা এখানে আলোচনা করেছি যে প্রয়োগ করার সময় আমাদের একটু নিজেদের বিশ্লেষণাত্মক যেই অ্যাবিলিটি আছে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের লেখকের পরবর্তী যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে। জি, তিনি পরবর্তী চ্যাপ্টারটাকে বলেছেন তানবিহাত ইয়ামবাগি মুরাআতুহা ইনদা মুআলাজাতিল আখতা। তিনি এখানে এখন আলোচনা করবেন, তিনি এখন আমাদের পদ্ধতিগুলোতে যাওয়ার আগে তিনি বলছেন যে ভুল সংশোধনের আগেই, আমি ভুল সংশোধনের সময় না, ভুল সংশোধনের আগেই আমাদের কিছু মূলনীতি সম্পর্কে জানতে হবে এবং কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। ফলে এটিকে বলতে পারেন যে ভুল সংশোধনের আগে আমি আমার নিজেকে সংশোধন করছি। আমার নিজে কোন মাইন্ডসেট থেকে, কোন অবস্থান থেকে, কোন লেভেল থেকে, কোন জায়গা থেকে আমি আরেকজনের ভুল সংশোধন করতে যাব, আমার নিজের অবস্থানটা কি, আমার নিজের অবস্থাটা কি, আমি নিজে কোন ফিলিংস থেকে, কোন অ্যাটিচিউড থেকে আমি আসলে কাউকে কারেক্ট করতে যাচ্ছি, এই জিনিসটা আগে আমার কারেকশন করতে হবে, যেটাকে আমরা ক্যালিব্রেশন বলি। আমার নিজেকে আগে ক্যালিব্রেট করতে হবে, আমার নিজেকে আগে ঠিক জায়গায় রাখতে হবে যেন আমি আরেকজনকে ভুল সংশোধন করতে পারি। ফলে তিনি এমন কিছু জিনিস নিয়ে এসেছেন যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা মানুষের ভুল সংশোধন করতে যাব। ফলে ভুল সংশোধনের উসলুবগুলো তিনি আরো পরে আলোচনা করবেন। তিনি প্রথমে বলছেন যে জিনিসগুলো নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, এরকম কিছু বিষয় তিনি প্রথমে উল্লেখ করেছেন। আমরা এখানে আজকে সবগুলো পারবো না, আমরা প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি তিনি এই কিতাবে প্রায় 19টা পয়েন্ট উল্লেখ করেছেন যে জিনিসগুলো আমাদের জন্য জরুরি। আমরা যাদের ভুল সংশোধন করব তাদের চেয়েও আমাদের নিজেদের জন্য জরুরি যে আমরা আসলে কোন অ্যাটিটিউড নিয়ে আসলে কারো ভুল সংশোধন করতে যাব। তো তিনি বলছেন قبل الدخول في صلب هذا البحث يحسن التنبيه على بعض الاعتبارات التي ينبغي أن تراعى। তিনি বলছেন যে আমাদের এই
বইয়ের মূল অংশে প্রবেশ করার আগে এটা খুবই ভালো হয় যদি আমরা কিছু বিষয় সম্পর্কে জেনে নেই যেগুলোকে খুবই গুরুত্ব দেওয়া উচিত। قبل وعند الشروع في تصويب ومعالجة أخطاء الآخرين আমাদের অন্যদের ভুল সংশোধনের ব্যাপারে মূল আলোচনা শুরু করার আগে। ফলে মূল আলোচনা শুরু করার আগে তিনি কিছু বিষয় আমাদের সাথে আলোচনা করতে চাচ্ছেন। এর মধ্যে এক নাম্বার যে বিষয়টা তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন সেটা হলো আল ইখলাসু লিল্লাহ। আল ইখলাসু লিল্লাহ, এটার মানে কি? তিনি বলছেন ইয়াজিবু আইয়াকুনা قصد عند القيام بتصحيح الأخطاء إرادة وجه الله تعالى। আমরা যখন কারো ভুল সংশোধন করতে যাব তখন আমার কাসদ, আমার ইচ্ছা, আমার নিয়ত, আমার সংকল্প একমাত্র হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চাচ্ছি। এখানে আর কোনো কিছু আমার উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চাচ্ছি। আমি কেন কারো ভুল সংশোধন করতে যাচ্ছি? কারণ এটা একটা ইবাদত, এবং এই ইবাদতের মাধ্যমে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টি কি করতে যাচ্ছি, অর্জন করতে চাচ্ছি। কেন আমি এটা করতে যাচ্ছি না? আলী, নিজেকে বড় মনে করার জন্য না, নিজের বড়ত্ব জাহির করার জন্য না, বলে আত্মাশাফি, অথবা নিজের যে রাগ ক্ষোভ নিজের মধ্যে জমে আছে এটাকে মনে করেন কি করে দিলাম, ফেলে দিলাম, ওর উপর ঝাললাম, এটার জন্য না। ওয়ালা সাই ইনাইলি ইস্তিহসান আল মাহমুদিন, অথবা মানুষজন আমাকে কি বলবে, যে কত ভালো মানুষ, আসলে মানুষকে মানুষ আপনি যে কত ভালো মানুষ, এই সকল জিনিস শোনার জন্য না। আমি শিওর যে আপনারা আরো অনেকগুলো পয়েন্ট জানতে পারবেন যে মানুষের জন্য কেন মানুষের ভুল সংশোধন করতে যায়। আরো অনেকগুলো দুনিয়াবি কারণ আছে যে কারণগুলো আমরা বলতে পারি, যে সকল কারণে মানুষ মানে নিজেকে জাহির করার জন্য। আরো অনেকগুলো কারণে মানুষ সাধারণত ভুল সংশোধন করে। আমি আমরা চাইলে চ্যাট বক্স জানাতে পারেন যে কেন সেটা হলো। স্যার, আপনার কথা পুনরায় বোঝা যাচ্ছে না। আহ, আমার এখানে কিন্তু ইন্টারনেট এখনো ভালো দেখাচ্ছে। স্যার, কথা বোঝা যাচ্ছে না। বুঝতে পারছে না, তাই না? আমার এখানে কিন্তু ইন্টারনেটের কানেকশন যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে এবং ভালো দেখাচ্ছে। জি স্যার, এখন একবারে ক্লিয়ার আসছে। এটা বোধহয় তাহলে জুমের কোনো সমস্যা হতে পারে, মাঝে মাঝে একটু সমস্যা করছে। জি। তাহলে আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এক নাম্বার কারণ আল ইখলাস লিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই কারো ভুল সংশোধন করা। এটা খালি ভুল সংশোধনের ক্ষেত্রে না, বরঞ্চ প্রতিটি ক্ষেত্রেই আমাদের মূলনীতি হলো আমরা যে কোনো কাজ করব, আমাদের জীবনের শুরু থেকে একদম জীবনের শেষ পর্যন্ত যতগুলো কাজ আমরা করব, আমাদের যখন থেকে আমরা বুঝ হয়েছে, যখন থেকে আমরা আমাদের আমাদের হিসাব গ্রহণ করা শুরু হয়েছে, বালেগ হওয়ার পর থেকে আমরা প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করব। এর বাহিরে আমরা আসলে যখনই কোনো সময় কাটাবো, এইটি একটি অনর্থক সময় কাটানো হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করা হয়নি। ফলে আমরা যখন একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য যে কোনো কাজে সময় ব্যয় করছি, এটি একটা অনর্থক কাজ। এটি আমাদের গায়ার সাথে, এটা আমাদের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক একটা কাজ, যেটা আমাদের একটা অনর্থক কাজে পর্যবসিত হচ্ছে। এটা জুহুদের বিপরীত। জুহুদ মানে হলো আমি খালি সেই কাজটি করব যে কাজটা আমাকে আখিরাতে বেনিফিট দেবে, আর কোনো কাজ আমি করব না। ফলে আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই কাজ করি, প্রত্যেকটা কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি। ফলে প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করলে আমাদের দ্বারা অপরাধ করা তো কখনোই সম্ভব না, ভুল কাজ করা কখনোই সম্ভব না। ফলে যে কোনো কাজ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি। এমনকি যখন আমি কারো ভুল সংশোধন করতে যাচ্ছি, তখন আমার খেয়াল রাখতে হবে আমি এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করছি। এখানে এই যে আমি কারো ভুল সংশোধন করব, এই জিনিসটা কিন্তু তাকে তালিম দেয়া। আমি তাকে গিয়ে বলছি ভাই আপনার এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, তারপরে আমি তাকে শিখাচ্ছি। এই যে যারা শিখান তাদের যদি ক্লাস ঠিক না থাকে, তারা যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কারো ভুল সংশোধন না করে থাকেন, তাহলে তাদের ব্যাপারে খুব কঠিন হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে। একটি বড় হাদিস, যেহেতু লেখক উল্লেখ করেছেন আমরা পড়ছি, বইয়ের মাঝে কিছুটা ভুল আছে, এই কারণে আমি এটা দুরার উসানিয়া থেকে পড়ছি। আর দুরার উসানিয়া আপনারা যদি খুবই, আহ, মানে বিশ্বস্ত ওয়েবসাইট, যেখানে
হাদিসের বিভিন্ন ব্যাখ্যা সহজে পাওয়া যায় এবং পাওয়া যায়। সেখান থেকে বলছি, আহ, বড় হাদিস আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ঠিক আছে আমার যাচ্ছি, এটার পরে আমরা করতে পারবো না। আন্না সুফাইয়ান হাদাসাহু আন্না সুফাই আল-আসবাহি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি বাড়িতে প্রবেশ করলেন মদিনাতে। ফাইদা হুয়া সালাম বিরাজুলিন আলাইকুম কদ স্যার, আপনার ইজতামাআ কথা মনে হয় কেটে কেটে আসছে। স্যার একবার কি ডিসকানেক্ট করে দেখবেন, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। জি, এখন কি শোনা যাচ্ছে? জি, এখন এখন clear। আলহামদুলিল্লাহ একদমই ক্লিয়ার স্যার। একদম ক্লিয়ার। তাহলে হইতে পারে যে ওই কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আহ, আসলে আমরা মাঝে মাঝে আহ, আহ, বুঝি না যে আসলে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে কোনো দুর্বলতা আছে, যে কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, ইয়ে দিচ্ছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ। যে আমরা আবার ব্যাক করছি আমাদের দার্সে। স্যার, আর 15 মিনিটের মতো সময় আছে আপনি। জি, আমি অবশ্য ঘড়ি এই বের হওয়ার সময় দেখেছি আমাদের 15 মিনিট থেকে বোধহয় আরেকটু বেশি আছে, তাই না? বা 2 মিনিট, আহ, মানে জি জি, 17 মিনিট আছে। 16-17 মিনিটের মতো আছে। যে আমরা এই হাদিসটি পড়ে এবং এই টপিকটি পড়ে আমরা ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। এবং এই যে স্লাইডটি আছে আমি এটা আস্তে আস্তে আপনাদের সাথে মানে আপনাদের সাথে একটা লিংক শেয়ার করে রাখবো ইনশাল্লাহ। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাইবা একাডেমির সাথে যুক্ত আছেন তারা এটাকে পরবর্তীতে মানে মুরাজা করতে পারবেন ইনশাল্লাহ, এটাকে রিভিউ করতে পারবেন, দেখতে পারবেন। তো এখানে তিনি রাসূলুল্লাহ, আমরা হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনি। যেখানে বলা হচ্ছে মানে সুফাইয়ান মানে সুফাইয়ান আল আসহাবি আসবাহি সাহাবি, সরি একজন কি বলে এটাকে, তাবেঈ। তিনি বর্ণনা করছেন হাদাসাহু আন্নাহু দাখালাল মাদিনা, তিনি মদিনাতে প্রবেশ করেছেন। ফাইদা হুয়া বিরাজুলিন কাদ ইজতামাআ আলাইহিন নাস, তিনি এমন একজন মানুষকে পেলেন যার যার সাথে মানুষজন একত্রিত হয়েছে, যার চারপাশে মানুষজন একত্রিত হয়ে আছে। ফাকালা মান হাযা, তিনি বললেন ইনি কে? ফাকালু, তখন সবাই বলল আবু হুরাইরা। তার মানে তারা একজন সাহাবীকে তাদের মাঝে পেয়েছেন যে তিনি হলেন আবু হুরাইরা। ফাদানাউতু মিনহু হাত্তা কাআদতু বাইনা ইয়াদাইহি, আমি তার নিকটবর্তী হলাম এবং একদম তার সামনে গিয়ে বসলাম। ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, এবং তখন তিনি কি করছিলেন? মানুষের সাথে কথা বলছিলেন। ফালাম্মা সাকাতা ওয়া খালা, যখন তিনি চুপ হলেন, মানে মানুষের সাথে কথা বলা বন্ধ করলেন, এবং ওয়া খালা, এবং একাকী হলেন, মানে একটু সবার থেকে একটু বিচ্ছিন্ন হলেন। কুলতু আনশুদুকা বিহাক্কিন ওয়া হাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। তিনি বলছেন যে আমি আপনাকে মানে মানে হকের মানে আল্লাহর নামে কসম করে বলছি যে আপনি আমাকে একটা হাদিস বলবেন, যে হাদিসটি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এবং আপনি সেটা বুঝে নিয়েছেন এবং সেটি আপনি জানেন এবং বুঝে নিয়েছেন, এমন একটা হাদিস আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করবেন। ফাকালা আবু হুরাইরা, তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আফআলু, আমি এটা করছি। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিমতুহু, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো যে হাদিসটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি এবং আমি এটা জেনেছি, মানে ইলম অর্জন করেছি এই বিষয়ে। সুম্মা নাশাগা আবু হুরাইরা নাশগাতান, তারপর রাসূল মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলেন বা হাঁপানো শুরু করলেন। ফামাকাসা কালিলান, কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। সুম্মা আফাকা, তারপর তিনি আবার নিজেকে গ্যাদার করলেন, একটু রিকভার করলেন। ফাকালা, আবার বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি হাযাল বাইত মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বর্ণনা করেছেন
এবং এটা এই ঘরে করেছেন, এবং তখন আমি এবং তিনি ছাড়া আর কেউ তখন উপস্থিত ছিলেন না। সুবহানাল্লাহ। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, তারপর তিনি আবারও হাঁপানো শুরু করলেন। ফামাকাসা বিযালিক, কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। সুম্মা আফাকা, তারপর আবার কি করলেন, তিনি নিজেকে গ্যাদার করলেন। ওয়া মাসাহা ওয়াজহাহু, তার মুখের মধ্যে একটু, আমি কিন্তু ইচ্ছা করে এই বর্ণনাটা বলছি আপনাদের বোঝার জন্য যে হাদিসের সাথে তাদের মুআমালাত কেমন ছিল। তিনি আবার তার একটু মুখকে মাসাহ করলেন, মানে মুছে নিলেন। কালা আফআলু, আমি এটা করছি। লা উহাদ্দিসান্নাকা বিহাদিসিন হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। ওয়া আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত, আমি এবং তিনি তখন এই বাসায় ছিলাম। মা মাআনা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি এবং তিনি ছাড়া এই বাসায় আর কেউ ছিল না। দেখেন তিনি আবার রিপিট করেছেন। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান শাদীদা, তারপর তিনি আবারও হাঁপানো শুরু করলেন, এবং এবার খুব তীব্রভাবে কি করা শুরু করলেন, হাঁপানো শুরু করলেন। সুম্মা মালা খার, মানে খাররান আলা ওয়াজহিহি আসনাতুহু তাওয়িলান, তখন তিনি এত হাঁপানো শুরু করলেন যে তিনি সামনের দিকে পড়ে যাচ্ছিলেন। তখন আমি, মানে যিনি বর্ণনা করছেন তিনি বললেন যে আমি তাকে কি করলাম, তাকে আমি একটু সাপোর্ট দিলাম যেন তিনি মানে বসে থাকতে পারেন, টিকে থাকতে পারেন। সুম্মা আফাকা, তারপর তিনি আবার নিজেকে কি করলেন, রিগাদার করলেন। ফাকালা হাদ্দাসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। দেখেন, তাহলে আমরা হাদিসটাতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা একটু এই জায়গাটাতে একটু স্টপ করি, যে কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বারবার কি হচ্ছিলেন, হাঁপাচ্ছিলেন এই কথা, এই জিনিসটা বলার আগে। এটা আমরা আমরা মানে অনেকে কম্প্রিহেন্ড করতে পারি না যে সাহাবীরা আসলে হাদিসের সাথে কেমন ছিলেন। হাদিসের ব্যাপারে যখন তারা কথা বলতেন তখন তারা কতটা সিরিয়াস ছিলেন। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবেন, তিনি হাদিসটা নিজের মধ্যে কি করছিলেন, রিগাদার করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বলেছেন, কি কি বলেছিলেন। এবং তিনি এতটা মানে ইন্টেন্স ভাবে জিনিসটাকে স্মরণ স্মরণ করছিলেন যে তিনি হাঁপিয়ে যাচ্ছিলেন। হাঁপাতে হাঁপাতে একসময় তিনি একদম পড়ে যাচ্ছিলেন সামনের দিকে, যে এতটা হাঁপাচ্ছিলেন। ফলে তিনি কতটা ইন্টেন্সলি এই জিনিসটাকে স্মরণ করার চেষ্টা করছেন যেন কোনো জায়গায় কোনো ভুল না হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি ছিল সাহাবীদের বিষয়। আর আমরা এই হাদিসের ব্যাপারে দেখি যে বর্তমানে কিছু মানুষ কি করার চেষ্টা করে, প্রশ্ন তোলার চেষ্টা করে। এরপর তিনি বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামা নাযালা ইলাল ইবাদি লিয়াকদিয়া বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে নেমে আসবেন কিয়ামতের দিন, যেন তাদের মধ্যে তিনি ফয়সালা করে দিতে পারেন। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়া, তখন সবাই হাঁটুর উপর ভর দিয়ে কি করে থাকবে, বসে থাকবে। সকল যত জাতি আছে সবাই হাঁটুর উপর ভর দিয়ে কিয়ামতের দিন বসে থাকবে। ফাআওয়ালু মাইয়াদউ বিহি রাজুলুন জামা আল কোরআন, প্রথমে যে মানুষকে ডাকা হবে হিসাবের জন্য সে হলো যে কোরআনকে একত্রিত করেছে, মানে কোরআন হিফজ করেছে। ওয়ারাজুলুন ইউকতালু ফি সাবিলিল্লাহ, আরেকজন যাকে ডাকা হবে সে হলো এমন ব্যক্তি যাকে আল্লাহর রাস্তায় হত্যা করা হয়েছে। ওয়ারাজুলুন কাসীরুল মাল, আরেকজন মানুষকে ডাকা হবে যাকে অনেক মাল দেয়া হয়েছে, সম্পদ দেয়া হয়েছে। ফায়াকুলু লিল কারি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিকে বলবেন, যিনি মানে পুরো কোরআন হিফজ করেছেন। আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে সেটি শিখাইনি যেটি আমি আমার রাসূলের উপর নাজিল করেছি। কালা বালা ইয়া রাব্বি, তখন সে বলবে, সে কারি বলবে, অবশ্যই হে আমার রব। কালা ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তুমি যে জিনিস শিখেছো সেটা দিয়ে তুমি কি আমল করেছো। কালা কুনতু আকুমু বিহি আসনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আমি এটার মাধ্যমে রাতে এবং দিনের অনেকগুলো সময় আমি কি করতাম, দাঁড়াতাম, মানে আমি সালাত আদায় করতাম। ফায়াকুলুল্লাহু লাহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, এবং ফেরেশতাগণও তাকে বলবেন, ফেরেশতাও বলবেন যে তুমি মিথ্যা বলেছো। ওয়া ইয়াকুলুল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বাল আরাদতা আইয়ুকাল, বরঞ্চ তুমি চেয়েছো যে তোমাকে বলা হবে ফুলানুন কারি, অমুক একজন কারি। ফাকাদ কিল, এবং এটা তোমাকে বলা হয়েছে। ওয়ায়ুতা বিসাহিবিল মাল ফায়াকুল, এরপর তিনি সাহিবুল মালকে নিয়ে আসবেন, মানে যিনি সম্পদওয়ালা তাকে নিয়ে আসবেন। তাহলে আমরা এখানে প্রথম যে অংশটা পেলাম, কারির অংশটা, এই জায়গাটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, এবং সে এই কাজটি করেছিল। মানে যখন তিনি দেখেন, তিনি কিন্তু রাতের বেলা সালাত আদায় করতেন, দিনের বেলাও সালাত আদায় করতেন, কিন্তু তার মাঝে রিয়া ছিল। সে চাইতো যে মানুষজন এই জিনিসটা জানবে এবং মানুষজন এটার জন্য তাকে অনেক বড় কিছু মনে করবে। আল্লাহ দেখেন, একজন ব্যক্তি যে কোরআন সম্পূর্ণ হিফজ করেছে
এবং রেগুলার কি করছে, তিনি সালাত আদায় করছেন, দিনের বেলাও সালাত আদায় করছেন, রাতের বেলাও সালাত আদায় করছেন, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য না হওয়ার কারণে এই জিনিসটি কিন্তু মোটেও কবুল করা হয়নি, বরঞ্চ এটা একটা খারাপ কাজ হিসেবে কি হয়েছে, রেকর্ডেড হয়েছে। ভালো করে খেয়াল করবেন। মানে ভুল সংশোধন আপনি করতে গিয়েছেন কাউকে, কিন্তু ভুল সংশোধন করতে গিয়ে আমি এটা আল্লাহর জন্য না করে আমি অন্য কোনো উদ্দেশ্যে আমি তার সাথে এই কাজটি করছি, ফলে আমার এটাই আমার কিসের কারণ হয়ে যায়, এটা আমার এগেনস্টে হুজ্জত হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপর যাকে অনেক সম্পদ দেওয়া হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলাম ওয়াসি আলাইকা হাত্তা লাম আদাকা তাহতাজ ইলা আহাদ, আমি কি তোমাকে এতটাই প্রশস্ততা দেইনি, এতটাই তোমাকে ধন সম্পদ দেইনি যে তোমার আর কারো কাছে কখনো মুখাপেক্ষী হতে হয়নি? কালা বালা, সে বলবে অবশ্যই। কালা ফামাযা আমিলতা ফিমা আতাইতুক, আমি তোমাকে যা কিছু দিয়েছি এটা দিয়ে তুমি কিভাবে আমল করেছো? কালা কুনতু আসিলুর রাহিম, আমি আত্মীয়তা সম্পর্ক কি করতাম, বজায় রাখতাম। ওয়া আতাসাদ্দাকু, এবং আমি সাদাকা করতাম। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলুল মালাইকা কাযাবতা, এবং মালাইকাও বলবে, মালাইকাগণ বলবেন যে কাযাবতা। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বাল আরাদতা আইয়ুকাল, তুমি চেয়েছিলে যে তোমাকে বলা হবে ফুলানুন জাওয়াদ, যে অমুক একজন দানশীল ব্যক্তি। ফাকাত কিলা যাক, এটা তোমাকে অলরেডি দেয়া হয়েছে। ফলে তুমি তো চেয়েছিলে মানুষের কাছে মানে শোহরত পাওয়া, মানুষের কাছে মর্যাদা পাওয়া, আগের জন্য পরের জন্য, এটা তো তুমি অলরেডি দুনিয়াতে পেয়ে গিয়েছো। ফলে এখানে তুমি কি চাইতে এসেছো আমার কাছে? আমার কাছে আর কোনো কিছু পাওয়ার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ফায়াকুলুল্লাহ বাল আরাদতা আইয়ুকাল ফুলান, আচ্ছা, ফাকাত কিলা যাক ওয়া ইউতা বিল্লাযী কুতিলা ফি সাবিলিল্লাহ, তারপর নিয়ে আসা হবে যাকে আল্লাহ রাস্তায় হত্যা করা হয়েছে তাকে। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে ফিমা কুতিলতা, তোমাকে কেন হত্যা করা হয়েছিল? ফায়াকুলু, সে বলবে উমিরতু বিল জিহাদি ফি সাবিলিক, আমাকে আদেশ দেওয়া হয়েছিল যেন আমি আপনার রাস্তায় জিহাদ করি। ফাকাতালতু হাত্তা কুতিলতু, এরপর আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করতে করতে আমি একসময় কি হয়ে গিয়েছি, মৃত্যুবরণ করেছি, আমার মৃত্যু হয়েছে। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলুল মালাইকা, মালাইকা বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বাল আরাদতা আইয়ুকাল, বরঞ্চ তুমি চেয়েছো যেন তোমাকে বলা হয় ফুলানুন জারি, সে খুবই মানে সাহসী একজন ব্যক্তি, এটা তোমাকে বলা হবে, তুমি এটা চেয়েছিলে। ফাকাত কিলা যালিক, এটা তোমাকে অলরেডি বলা হয়েছে। সুম্মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতাই, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে রুকবা আছে, হাঁটুর উপরের যে অংশটা, সেই অংশে তিনি হাত রাখলেন। ফাকালা, এবং বললেন, ইয়া আবা হুরাইরা, হে আবু হুরাইরা, উলাইকা সালাসা, এই যে তিনটা মানুষের কথা বললাম, এই তিনজন আউয়ালু খালকিল্লাহ, প্রথম সেই তিনজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে, তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা, যাদের মাধ্যমে ইয়াউমাল কিয়ামাতে, মানে কিয়ামতের দিন আগুনকে উত্তপ্ত করা হবে। এই তিনজনের মাধ্যমে আগুনকে উত্তপ্ত করা হবে, তার মানে তারা প্রথম জ্বালানি হবে এই আগুনকে প্রজ্বলিত করার জন্য। তাদের কোনো সমস্যা ছিল না, কোনো দোষ ছিল না, খালি একটা দোষী ছিল, সেটা হলো তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কাজগুলো করেনি। আমরা অনেক সময় এটা খেয়াল করি না, আমরা মনে করি একমাত্র আল্লাহর জন্য কাজ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়তটা থাকলেই হলো, সাথে অন্য আরো 10টা নিয়ত থাকলো না। আপনার যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছেন, সাথে অন্য কাউকে করছেন, এটাকেই শিরক বলা হয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে এখানে একত্রিত করেছি, আমার ইবাদতটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর দিকেও আমি ন্যস্ত করেছি, অন্য কোনো কিছুর জন্য আমি করেছি। এটা তাহলে আমার কি হয়ে যাবে, এটা ইখলাস থেকে আমার এটা আহ মানে খালি হয়ে যাবে। ফলে আমার এটা আমার জন্য একটা শাস্তির কারণ তখন হয়ে যাবে। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা রাখবো। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আরেকটু হয়তো আগাবো, আমাদের বোধহয় আর সময় নাই, যেহেতু হয়তো দুটো কোয়েশ্চেনও থাকতে পারে। ফলে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে 1 নাম্বার যে বিষয়টা আমাদের অবশ্যই খুব যত্ন করে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের কাজগুলো করি। তো লেখক এই 1 নাম্বার পয়েন্টটা তিনি শেষ করছেন এই কথা বলে, যে তিনি বলছেন ওয়া ইদা সাদুকাত আন-নিয়া, যখন আপনার নিয়ত সঠিক হবে এবং সত্য হবে, মিনান নাসে হাসালাল আজর, হুসিলাল আজরু, যখন কোনো মানুষ সঠিক নিয়তে কি করে, নসিহাত করে, তখন সে এটার জন্য নিজে পুরস্কার পায়। ওয়া তাসিরু ওয়াল কাবুলু বিইজনিল্লাহ, এবং যার জন্য সে কাজ করছে তার উপরও সে তাসির করতে পারে, সে তার উপর আসর করতে পারে, তাকে
তার 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 উপর প্রভাব ফেলতে পারে। ওয়াল কাবুল, এবং সেও এই জিনিসটাকে কবুল করে নেয়। ফলে এখানে তিনি বলছেন আপনি যখন একমাত্র আল্লাহর জন্য করবেন তখন এটিতে আপনি বেনিফিটেড হবেন, শুধু এটাই না, বরঞ্চ যে ব্যক্তিকে আপনি বলছেন সে ব্যক্তিও কি হবে, বেনিফিটেড হবে। এই কারণে নবী রাসূলগণ যখন তাদের কওমকে দাওয়াত দিতে যেতেন তখন তারা বলতেন যে আমি মানে আমি তো তোমাদের কাছে কোনো আজর চাচ্ছি না, আমি তোমাদের কাছে কোনো রিটার্ন চাচ্ছি না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমাদের আজর একমাত্র কার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন মানে ভালো ব্যক্তিরা যখন খাওয়ায় গরিবদেরকে তখন তারা বলে মানে আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনাদেরকে খাওয়াচ্ছি, আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে খাওয়াচ্ছি। ফলে আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাব এটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। আমার যদি একমাত্র আল্লাহর জন্য যদি না হয়, লিল্লাহ যদি না হয়, আমাদের ভুল সংশোধন করার দরকার নেই। আগে আমার নিজের কারেকশন করতে হবে, আমি নিজে আগে সঠিক হব, আমার নিয়তকে খালেজ করব, তারপর আমি মানুষকে কি করব। তো এটা আমার 1 নম্বর জিনিস, যে জিনিসটার দিকে আমার গুরুত্ব দিতে হবে। জি, এতটুকু পর্যন্ত আমরা আজকে রাখছি। আমরা 2 নম্বর পয়েন্ট থেকে ইনশাল্লাহ আগামী পর্বে শুরু করব। আপনাদের যদি কোনো রিভিউ থাকে যে আমাদের এই পর্বগুলা যদি অন্য কোনো ভাবে নিলে ভালো হয়, অথবা যদি মনে হয় যে না এইভাবে এই টপিকটা আরো ফাস্ট যাওয়া দরকার বা অন্য কোনো ভাবে যাওয়া দরকার, আপনারা শেখ ইজাব আছে এখানে অ্যাডমিন, তাকে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের হয়তো এখানে চ্যাট বক্সও আপনারা আপাতত লিখে জানাতে পারেন, তাহলে আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ এটাকে চেঞ্জ করে নিব। ইজাব অথবা যিনি অ্যাডমিন, যিনি আহ, উপস্থাপনা করছেন। আলহামদুলিল্লাহ স্যার, খুব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। স্যার, খুব অল্প সংখ্যক কিছু প্রশ্ন এসেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি। জি জি। একজন প্রশ্ন করেছেন যে কোনো ভুল হলে সেটি সংশোধন করে দেওয়ার জন্য বকা দিয়ে করানোটা সঠিক হবে? আহ এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করে ডিপেন্ড করে। আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে তো ডিটেলস আলোচনা করব। তাও সংক্ষেপে যেটা বলবো যে এটা ডিপেন্ড করে যে আপনার আমরা আমরা কতক্ষণ আগে আমরা পড়েছিলাম যে 3টা জিনিস বলেছিলাম আমরা সেখানে, যে একটা হলো জরফ, এবং আরেকটি হলো হাদাস, আরেকটি হলো হাসিল। মানে আমরা কোন জায়গায় আছি, আমরা কি ঘটনা ডিল করছি, এবং আমরা কি আউটকাম চাচ্ছি। এই 3টা জিনিস আপনি খাতার মধ্যে লিখবেন। লিখে দেখবেন যে আসলে আমার এই মুহূর্তে কোন কাজটি করলে আমার আসলে আউটপুটটা আমার হাসিল হবে। ফলে আমি উদাহরণ দিই, যেমন মনে করেন আমি কোনো আমার বাচ্চাকে কারেক্ট করছি। আমার বাচ্চাকে কারেক্ট করার সময় কখনো এমন হতে পারে যে আমি তাকে আদর করে বললেই এই কাজটি হয়ে যাবে। ফলে আমি তাকে আদরই করব, আদর করেই বলবো, সুন্দর করেই বলবো। আর যদি এমন হয় যে আমি এই যে আউটপুটটা চাচ্ছি সেই কাজটি থেকে বিরত হবে, মনে করেন আপনার বাচ্চা এখন এমন একটা জায়গায় আছে যেখান থেকে একটু পরেই সে লাফ দিয়ে পড়ে যাবে, সে বারান্দায় একদম শেষ পর্যায়ে আছে, সে এখনই পড়ে যেতে পারে, সেটা তখন আমি তো চিৎকার করব। এই চিৎকার করাটা এটা তার প্রতি নাসিহা। এই যে আমরা যেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করলাম এই সবগুলো জিনিস, ফলে এখানে দেখবেন যে আমার কখনো কখনো রেগে যাওয়া, মনে করেন আপনি আপনার চোখের সামনে দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এখানে হাসি তামাশা করা হচ্ছে। ফলে এটার সাথে আপনি ডিলিংটা কিভাবে করবেন? যখন দেখবেন কেউ হাসি তামাশা করছে তার একরকম উত্তর হবে, আর যখন দেখবেন যে কেউ আপনার কাছে আসলে সত্য তালাশ করতে এসেছে তখন তার সাথে উত্তর আরেক রকম হবে। এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে যে আসলে এখানে কোনো ওয়ান ডাইমেনশনাল উত্তর নাই, এটা কেস বাই কেস কি হবে, ডিফারেন্ট হবে। যে কারোর সাথে হয়তো আমরা রাগের সুরে উত্তর দেওয়াটাও যৌক্তিক হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে আমরা সুন্দরভাবে কথা বলাটাও যৌক্তিক হতে পারে। কিন্তু ইসলামের নর্মাল প্রিন্সিপাল হলো যখন আপনি কাউকে কোনো ভুল সংশোধন করতে যাবেন তখন আপনি সুন্দরভাবে কি করবেন, এটাকে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। ফলে সবচেয়ে উত্তম পদ্ধতিতে তোমরা কি করো, এটাকে ইয়ে করো, মানে প্রতিরোধ করো। ফলে যখন আপনি দেখবেন যে কোনো ভুল হচ্ছে এটাকে আপনি উত্তম পদ্ধতিতে প্রতিরোধ করবেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, দেখা যাবে যে যার সাথে আপনার শত্রুতা রয়েছে কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, সে আপনার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলে যখন আমরা, এটা হলো আমাদের অরিজিনাল পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো কি দ্বারা? হিকমা দ্বারা। হিকমা আমরা আলোচনা করেছি যে আমরা আসলে যখন যে কাজটা যেভাবে করা দরকার ঠিক সেভাবে করা, এটাকে হিকমা বলা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবচেয়ে সঠিকভাবে করেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই হলো হিকমা। ওয়া মাউইযাতিল হাসানা, ওয়াল মাউইযা আল হাসানা মানে সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে। ফলে এই সুন্দর উপদেশ
ভালো আচরণ, এটি হলো আমাদের নর্মাল পদ্ধতি। কিন্তু কখনো কখনো আসবে যারা আসলে আপনার কাছে আসলে সঠিক কোনো কিছু নিতে আসেনি, তারা আসলে আপনার সাথে ডিস্টার্ব করতে এসেছে, আপনাকে মানে আপনাকে পোক করতে এসেছে। সেই মানুষগুলোর সাথে মাঝে মাঝে তাকে তার জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য তার সাথে কিছু ক্ষেত্রে একটু রাগের টোনে কথা বলতে হয়, যেটা আমরা সাহাবীদের জীবন থেকেও দেখতে পাই। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যখন দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হয়েছে তার চেহারা রাগান্বিত হয়ে গিয়েছে, কিন্তু তিনি কখনো রিয়েকশনের বেসিসে এমন কোনো কথা বলেন নাই যেটা ফাহেসা, কোনো গালিগালাজ করেন নাই, কখনো কোনো বাজে শব্দ তার মুখ থেকে কখনো বের হয়নি। ফলে আমরা এই সবগুলা যেগুলো বললাম এগুলো সবগুলো জিনিস আমরা ইনশাল্লাহ এখানে পড়বো, কিন্তু এটার কোনো অনলাইন উত্তর নেই যে আমরা কিভাবে আসলে কাউকে ভুল সংশোধন করবো। জি, স্যার, পরবর্তী প্রশ্ন। মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর জন্য কিছু করতে গেলেও দুনিয়াবি চিন্তা চলে আসে, তখন কি করা উচিত? ঠিক করবেন, নিজেকে কারেক্ট করার চেষ্টা করবেন। নিজেকে যখনই আপনি এটা বুঝতে পেরেছেন তখনই সাথে সাথে নিজেকে ঠিক করার চেষ্টা করবেন, এবং এটা কোন জায়গায় হচ্ছে, কোন আমলে হচ্ছে, সেই আমলের সাথে খাস কোনো বিষয় আছে কিনা যেটার মাধ্যমে আপনি ব্যাক করতে পারেন। যেমন আপনি যদি সালাতের মধ্যে থাকেন তাহলে কিছু করণীয় আছে, আপনারা জানেন হাদিসের মধ্যে বলা হয়েছে। যদি আপনি অন্য কোনো কাজের মধ্যে থাকেন তখন যদি এরকম আসে, আপনি আল্লাহ স্মরণে চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন এবং নিজেকে কারেক্ট করে নেবেন। এই যুদ্ধ আপনার শেষ দিন পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে বেশি বেশি থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি স্মরণ করবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি প্রাধান্য দিবেন প্রত্যেকটা কাজে, তত দেখবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলে যাচ্ছেন না। এবং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো চিন্তা আপনার কাছে গালেব হচ্ছে না। আপনি যখন দুনিয়া নিয়ে অনেক বেশি ইন্ডালজ থাকবেন তখন দেখবেন দুনিয়া চিন্তা আপনার কাছে আসবে। এবং যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের জন্যই চিন্তা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন আপনার মাথার মধ্যে সবসময় থাকবে, তখন দেখবেন আপনার অন্যান্য চিন্তা আপনাকে আহ, কি করছে না, প্রভাবিত করছে না। এটারও আমার কাছে মনে হয় যে যদি সালাতের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমাদের শেখ মনজুরও লাস্ট ক্লাসে তিনি বলেছিলেন, লাস্ট পর্বে, যে আমাদের এই শেখ সালেহ আল মুনাজিদেরই একটি বই আছে কিভাবে আমরা সালাতে খুশু বৃদ্ধি করব, সেই কিতাবটি আপনারা পড়তে পারেন। সেটা খালি সালাতের ক্ষেত্রে না, সালাতের বাইরেও আরো অন্যান্য ক্ষেত্রেও আমাদের কাজে লাগতে পারে। আরেকটা হলো যে মানে উইকনেস অফ ফেইথ নামে, বা আমি আরবিক নামটা খেয়াল করিনি ভালো করে, যে মানে দুর্বল ইমান বা ইমানের দুর্বলতার লক্ষণ এবং এটার পরিচর্যা, এই নামেও তার একটা বই আছে শেখ সালেহ আল মুনাজিদের। এই দুইটা বই আপনারা পড়তে পারেন, সেখানে আপনারা অনেকগুলো ইয়ে পাবেন, দিক নির্দেশনা পাবেন ইনশাল্লাহ। জি, স্যার, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাবা ভুল করলে বাবাকে বোঝানো সত্ত্বেও বাবা যদি পুনরায় সে একই ভুলটি করেন, সেক্ষেত্রে কি করা উচিত? আবার বুঝাবেন, আবার আহ, বা- বুঝাবেন যতবার। জি, বলুন। জি স্যার, উত্তরটি দিতে পারেন ইনশাল্লাহ। জি, মানে আরো আবার বুঝাবেন, বাবার জন্য নাসেহ হবেন, বাবার জন্য কল্যাণকামী হবেন, আপনি চাইবেন যে আপনার বাবার জন্য এই ভুলটা থেকে বের হয়ে আসে। আহ, আপনি চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কারণ আপনি তা খালি চেষ্টাটাই করতে পারেন, এবং চেষ্টার পরে এই জিনিসটি আসলে আপনার বাবার অন্তরের মধ্যে ঢুকে আপনার বাবার পরিবর্তন করবে, এই জিনিসটা আপনার আহ কিসে দেওয়া হয়নি, আপনার কর্তৃত্বে দেওয়া হয়নি। ফলে এই জায়গায় আপনি কিছুই করতে পারবেন না। আপনি এই জায়গায় আপনি হয়তোবা কি হতে পারেন, আপনি দুঃখ পেতে পারেন, এবং এই দুঃখ আসলে আপনাকে কষ্টই দিবে, এর বাইরে আসলে তেমন কিছু হবে না, কারণ আমাদের কাউকে হেদায়েত দেওয়ার সুযোগ মানে ক্ষমতা দেওয়া হয়নি। ফলে আমাদের হাতে আছে খালি মানে তাদেরকে স্মরণ করিয়ে দেয়া, তাদেরকে যত রকমের ওয়ে আমরা জানি। আপনি আপনার বাবা সম্পর্কে চিন্তা করেন, আপনার বাবার বিভিন্ন অবস্থাগুলোকে আপনি খেয়াল রাখেন। আপনি মনে করেন আপনার বাবা কখনো অসুস্থ হয়ে গিয়েছে, সেই সময়টাকে আপনি বাবার কাছে গিয়ে সুন্দর করে সেবা করে আপনি তাকে বুঝিয়ে বলেন। আপনার বাবা কখনো কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছে, তখন আপনার বাবাকে ওই জায়গায় গিয়ে সাহায্য করে তাকে বুঝিয়ে বলেন। আপনার বাবা কখনো কোনো কোনো জায়গায় মহতাজ, আপনার বাবা কোন একটা জিনিস খুব পছন্দ করে, সেই জিনিসটি আপনি তার জন্য বারবার করে তাকে বুঝিয়ে বলেন যে বাবা আমি তোমার কল্যাণ চাই। আপনি কিভাবে পেনিট্রেট করবেন এটার জন্য আপনার আসলে কি করতে হবে, কেস স্টাডি করতে হবে, যে আপনার বাবার কাছে পেনিট্রেট করার জন্য আপনার কাছে কি মনে হয় যে কোন কাজটার মাধ্যমে আমি আমার বাবার, আপনার বাবা আপনার কাছ থেকে কোনো কিছু একটা এক্সপেক্ট করে যে আপনি খুব ভালো পড়ালেখা করবেন, আপনি আপনার চাকরি জীবনে খুবই ভালো করবেন, আপনি আপনার এই যে কোনো একটা জিনিস যেটা হারাম কাজ না কিন্তু আপনার বাবা চায়, আপনি আপনার বাবার কথাটাকে গুরুত্ব দিয়ে ওই কাজটি খুব ভালোভাবে করার চেষ্টা করেন, আপনার বাবার কাছে একজন প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেন, আপনার বাবার রেগুলার খোঁজ খবর রাখেন। এগুলা করার মাধ্যমে একদিনের একটা সমাধানের দিকে না গিয়ে একটা লং টার্ম সমাধানের দিকে যান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেগুলার দোয়া করতে থাকেন, এবং এই চেষ্টা থেকে এক মুহূর্তের জন্য পিছপা হবেন না। আমরা আশা করি যে কোন একটা মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তাহলে হয়তো বা আপনার বাবা পরিবর্তন হতে পারে। আমি আমার নিজের ক্ষেত্রে আমি এই জিনিস দেখেছি। আমি অনেক দিন ধরে কাজ করতে করতে আমার 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 ফ্যামিলি মেম্বার্সরা আলহামদুলিল্লাহ মানে অনেক দূর কারেকশনের দিকে চলে এসেছে।
যদিও প্রথম দিকে আমার কাছে মনে হচ্ছিল যে এটা কখনোই হাসিল করা সম্ভব না। জি। স্যার লাস্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে যেই বই থেকে দার্স হচ্ছে এই বইয়ের কোনো বাংলা অনুবাদ আছে কিনা? ভুল সংশোধনের নববী পদ্ধতি এই নামেই বোধহয় একটা বই আমি কোনো একটা বই মেলাতে দেখেছিলাম কোনো একটা সময়। আমি এরপর আর বইটি খুঁজে পাইনি। কিন্তু ইংরেজিতে অ্যাভেলেবল, দ্য প্রফেটিক মেথোডোলজি অফ কারেক্টিং পিপলস মিস্টেক এই নামে একদম ইসলাম কিউএ, মানে যেটা শেখ সালেহ আল মুনাজিদের যে ওয়েবসাইট সেখানেও পাওয়া যায়, আবার শেখ সালেহ আল মুনাজিদের পার্সোনাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও পাওয়া যায়। ইংরেজি বইটা অ্যাভেলেবল। বাংলা বইটা অনুবাদ হয়েছে এটা আমি মোটামুটি শিওর, আমি দেখেছি বাজারে, এখন এখন অ্যাভেলেবেল আছে কিনা এটা আমি জানি না। ভুল আপনারা যদি একটু সার্চ দেন ভুল সংশোধনে নববী পদ্ধতি এটি লিখে সার্চ দিলে হয়তো আপনারা পেতে পারেন। হয়তোবা রকমারি অথবা ওয়াফি লাইফ এরকম টাইপের বুক স্টোর গুলোতে থাকতে পারে। জি। জি স্যার, আমরা তাহলে শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি। তো আমি জাজাকুমুল্লাহ খায়ের। আমি আসলে খুবই ভয় পাই কিছু বিষয়কে। এর মাঝে একটা বিষয় হলো যে মানুষের সময় নষ্ট করা। আমি অবশ্যই কোনো বড় আলেম নই। আমি ওয়ান অফ দ্য তুল্লাব, আমাদের শেখদের ছাত্র। অনেকটা শেখের রিকোয়েস্টেই এখানে এই প্রোগ্রামটা করা। তো আপনারা যদি আপনাদের সময় যদি কোনোভাবে মনে হয় যে আপনারা সময় নষ্ট হয়েছে, মাফ করে দিবেন। আর যদি আমরা ভালো কিছু শিখে থাকি তাহলে এটা একদমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আমাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য কাজ করতে পারি, এবং আমরা নিজেরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো আব্দ হতে পারি, এবং আমরা সবাই মিলে যেন একটি সুন্দর ইসলামী সমাজ আমরা যেন গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইচ্ছাকে কবুল করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।